আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সহজেই কিভাবে গরুর মগজ ভুনা করা যায় সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি এভাবে পানির মধ্যে কিছুক্ষণ মগজটা ভিজিয়ে রাখার কারণে পানির মধ্যে থেকে সমস্ত রক্তগুলো পানির সাথে মিশে পরিষ্কার হয়ে গেছে। দেখুন পানিটা একদম পরিষ্কার। এবার আমি অল্প অল্প করে গায়ে থাকা যে পাতলা আবরণটা আছে এরকম টেনে টেনে তুলে ফেলে দিচ্ছি। খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা রেসিপিটা ফলো করলে দেখবেন একদম পারফেক্ট একটা মগজ ভুনার টেস্ট আপনারা পেয়ে যাবেন। এভাবে আমি সম্পূর্ণ মগজের থেকে পাতলা আবরণটা তুলে নিচ্ছি। এবার আমি এটাকে পানি থেকে ধুয়ে তুলে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মগজটা সাধারণত কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করলে ফ্লেভারটা সবচেয়ে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো কম বা বেশি দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মগজের ভেতরে যে রগগুলো থাকে এই চটকিয়ে নেওয়ার পরে সেখান থেকে রগগুলো আলাদা হয়ে যাবে। আমি কিভাবে রগগুলো বের করি সেটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। মোট 2 কাপ পেঁয়াজ কুচি লাগবে। আমি 1 কাপ এখানে আস্ত দিয়ে দিয়েছি, যেটা সিদ্ধ হবে, খেতে একটু কসকস লাগবে, খেতে ভালো লাগবে। আর 1 কাপ হচ্ছে আমি বেরেস্তা হিসেবে কষিয়ে নিব। এভাবে চটকানোর পর এই যে দেখুন এই রগগুলো এভাবে আলাদা হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? এভাবে আমি সবগুলো রগ এখান থেকে চটকিয়ে ধরে ফেলে দেব। আমার সবখানি মগজকে মেখে রগ বের করে নিয়ে আনা শেষ। এবার আমি এটাকে রান্না বসিয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তেল গরম করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এবার এই মশলাটাকে আমি একটু সময় ভেজে নিচ্ছি যাতে মশলার থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কষিয়ে নেওয়া শেষ। দেখুন হালকা বাদামি একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এখানে মেখে রাখা মগজটা দিয়ে দিচ্ছি। এটা সবচেয়ে সহজ পদ্ধতি রান্না করার। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট আপনার টেস্টটা চলে আসবে। ঘন ঘন নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এখন এটাকে আর কিছুক্ষণ পর অনবরত নাড়তে হবে।
কেননা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি মগজটা ভুনা করছি, তাই এখানে আমি এক বিন্দু পানি ইউজ করি নাই। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি অ্যাড করলে টেস্ট ভালো আসবে না। আসলে আমরা সবাই খাবারের অথেন্টিক টেস্টটা চাই, কিন্তু খাবার রান্নার সঠিক পলিসিটা জানি না, যে কারণে খাবারের টেস্টটা ঠিক মতো আসে না। তো আমার রেসিপিটা অনুসরণ করলে অবশ্যই আপনারা দেখবেন যে রান্নার টেস্টটা সত্যিকারে অথেন্টিক টেস্টটাই চলে আসছে। আমি প্রথমে কিছু পেঁয়াজ এই জন্য কাঁচা একসঙ্গে মগজের সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ এই পেঁয়াজটা সিদ্ধ হবে কিন্তু দাঁতে বাজবে, খেতে ভালো লাগবে। আর কিছু পেঁয়াজ আমি বেরেস্তা হিসেবে নিয়ে নিয়েছি, এটা ফ্লেভারের জন্য ভালো। এটা খুব অল্প সময়ের মধ্যে মনে হয়, আমার তো মনে হয় সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি আপনাদেরকে শেয়ার করছি। যারা নতুন তারা এইভাবে করে দেখবেন, এটা খুবই ভালো একটাই আসে। যারা কখনো এটা করেন নাই, অনেকেই জানেনই না মগজ কীভাবে রান্না করতে হয়। আশা করি আমার রেসিপিটা দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমি আর 5-7 মিনিট এটাকে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও অসাধারণ। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি থেকে বেশি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।